নাম কর্মসূচি ঘোষণা করেছিল আমাদের কেন্দ্রীয় কমিটি। তাই আমরা দুঃখ দুর্দশা নিয়ে আসতে অনেক কষ্ট করে অনেকে অনেক দূর থেকে সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন উপস্থিত হয়েছেন। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আমরা এই বাংলাদেশের বৈষম্যের শিকার বাংলাদেশ স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে 17 বছর এই বেতনে কাজ করেছিলেন, বেতন না দিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা না দিয়ে আমরা না খেয়ে না দিয়ে এই সরকারি অফিসে কাজ করতে হয়। তাই আমাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশ সরকার যদি আমাদের আজকে এই দাবি মেনে না নেয়, আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ঘোষণা করবেন, কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ঘোষণা করবেন। ওই কর্মসূচি আমরা প্রস্তুত থাকবো। আমাদের চাকরি যতক্ষণ না পর্যন্ত স্থায়ীকরণ করা হয় আমরা কিছু বক্তব্য থাকলে বলেন, আপনার কিছু বক্তব্য থাকলে বলেন। আপনার নাম? আমি হাসিনা আক্তার, নোয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে দীর্ঘ 10 দিন এই জেলে সংসার ফেলে নোয়াখালী ফেলে এখানে ঢাকা পড়ে আছি। একটাই দাবি আমাদের, প্রতিটা প্রতিষ্ঠানের ঠিকাদার বাদ দিয়ে প্রতিটা প্রতিষ্ঠানের প্রধান যিনি উনির মারফতে আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হোক। আর আমরা ঠিকাদার এবং পাশাপাশি আরেকটাই দাবি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যিনি পেড আছেন উনিকে ভর্তি করে দেওয়া হোক। প্রতিটা প্রতিষ্ঠানের প্রধান ঠিকাদারকে আলোর সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত করে আমাদের পরিশ্রম বিক্রি করে আমাদের টাকা বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যায়। ওই প্রতিষ্ঠানের প্রধানও খায় এবং ঠিকাদারও গাড়ি বাড়ি নিয়ে ঘুরে। আমরা এই জন্য রাজপথে আসছি। আবু সাহেব যেভাবে রক্ত দিয়েছে কোটার জন্য, আমরা এই বৈষম্য আউটসোর্সিং বাদ দিয়ে আমরা চাই আমাদের রক্তের বিনিময় হলো আমরা ঠিকাদারি বাদ দিয়ে যে প্রতিষ্ঠানের প্রধানের মারফতে চাকরিটা স্থায়ীকরণ করার জন্য আমরা এই রাজপথে আসছি। তারপরে গত শনিবার আমরা মানববন্ধন করতে আসলে বাংলাদেশ পুলিশ আমাদের উপর হামলা চালায়।